আছে কিনা জানাবেন। একই সঙ্গে দেশীয় আমদানিকৃত কোন মশলার দাম কত দামে সেখানে বিক্রি হচ্ছে? মুক্তি কোরবানির ঈদ আসলেই কিন্তু মানুষের আসলে মশলার চাহিদা বাড়ে। আর কুমিল্লার এই চকবাজার থেকেই মানুষজন আসলে বেশিরভাগ মানুষ মশলা কিনে থাকেন এবং কুমিল্লার বিভিন্ন বাজারে এই চকবাজার থেকে মশলা গিয়ে থাকে। আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেশীয় মশলা যেগুলো রয়েছে তার চেয়ে আমদানিকৃত মশলার দামগুলো অনেক বেশি এবং কিছু কিছু মশলা 100 থেকে 200 টাকা কেজিতে বেড়েছে। যদিও এইসব মশলাগুলো আসলে 100 গ্রাম 200 গ্রাম করে মানুষ কিনে থাকেন। যেমন এলাচের কেজি এখানে 4800 টাকা বিক্রি হচ্ছে, যেটি 4600 টাকাও ছিল বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। এখানে লং 1340 টাকা কেজি, দারুচিনি 520 টাকা কেজি, গোলমরিচ 1160 টাকা, সাদা গোলমরিচ 1800 টাকা এবং জত্রিক 3000 টাকা কেজি, জিরা 650 টাকা কেজি, আদা 130 টাকা কেজি। দেশি আদা আসলে আদা এবং রসুন সেগুলো কিন্তু দাম কিছুটা কমেছে। রসুনের দাম 90 টাকা 120 টাকা, পেঁয়াজ 55 টাকা, হলুদ এখানে 320 টাকা এবং কিছুটা কম বেশি রয়েছে। পাহাড়ি হলুদ, বিভিন্ন ধরনের হলুদ বিক্রি হচ্ছে। শুকনা মরিচ এখানে 280 টাকা কেজি, কাঠবাদামের এখানে 1200 টাকা বিক্রি হচ্ছে, কাজু বাদাম 1400 থেকে 1800 টাকাও বিক্রি হচ্ছে, কিশমিশ বিক্রি হচ্ছে 550 টাকা, চীনা বাদাম 150 টাকা কেজি, ধনিয়া 200 টাকা, আলু বোখারা 500 টাকা, জায়ফল 800 টাকা এবং জিরার কথা বলেছিলাম যে 650 টাকা থেকে 700 টাকা বিভিন্ন দরে বিভিন্ন রকমের মশলা এখানে আসলে রয়েছে। এখানকার বিক্রেতারা বলছে যে দেশীয় আসলে যেসব মশলা রয়েছে সেগুলোতে থেকে বিদেশি মশলাগুলোর দাম একটু বেশি এবং এগুলো আসলে মানুষ খুব বেশি পরিমাণ যে কিনে তা নয়, তবে এগুলো বেশি দাম হওয়ার কারণে যেমন 4800 টাকা এলাচের দাম, সেটি যখন 100 গ্রাম কিনে তখন এখানে 500 টাকা পর্যন্ত 50 গ্রাম 100 গ্রাম করে মানুষ কিন্তু কিনে থাকে। সেই ওজন অনুপাতে কিন্তু আমদানিকৃত মশলাগুলো মানুষ ক্রয় করে থাকে। তো এখানকার ক্রেতারা এই জানিয়েছেন এই ছিল এখানকার মশলার দাম। মুক্তি। কুমিল্লার চকবাজার থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।